সবজি নেবে, আলু নেবে। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। সবজি নিন, সবজি নিন, সবজি নিন, সবজি নিন। আসুন আসুন ভাই সব, আর নিজের নিজের ফটো তোলান। প্রথম 10 জনের ফ্রিতে ফটো। আসুন আসুন, নিজেদের গ্রুপ ফটো তোলান। আমাদের একটা গ্রুপ ফটো তুলে দিন তো দাদা। আমাদেরও তুলে দিন। ওকে, রেডি? সবাই বলুন চিজ। চিজ। ভেরি গুড। আরে আপনারা সবাই কোথায় তাকিয়ে আছেন? আমাকে দেখুন, আমার দিকে দেখুন। এক মিনিট, আমি আসছি। ওই দেখো শিবা, ওখানে দিনে দুপুরে চুরি করছে। আরে তোমরা এসব কি করছো? আরে আরে আমার ওয়ালেট, আরে আমার পার্স, আমার চেইন, আমার মোবাইল কোথায় গেল? আরে লুটেরার দল, তোমরা আমার কাস্টমারকে লুটপাট করছো। দাঁড়াও, দিনে দুপুরে লোককে লুট করা? তোমরা আমার স্টুডিও বন্ধ করিয়ে দেবে দেখছি। এই নাও। এখন আমাদের ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছ? তুমিও তো আমাদের মেরেছো। ওই পুচকে ছেলেটা কি মারলো রে বাবা? আরে ও মেরেছে তো মেরেছে, তুমি আমাদের কেন মারলে? আরে বোকার দল, যদি আমি তোমাদের মারার অ্যাক্টিং না করতাম না, তাহলে লোকে ভাবতো আমিও তোমাদের দলে সামিল হয়ে আছি, আর আমাদের সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যেত। বুঝতে তো কিছু পারো না। চলো, এবারে গোলমাল হয়ে গেছে, এবার অন্য কোথাও ট্রাই করব। কপাল ভালো আমি ওখানে ছিলাম না, তা না হলে ওই লুটেরাদের আমি ছুটিয়ে ছুটিয়ে মারতাম, নাচিয়ে নাচিয়ে মারতাম। একবার যদি ধরতে পারতাম তাহলে 4 জনের আমি এমন অবস্থা করতাম, এমন ধোলাই দিতাম যে ভবিষ্যতে কোনোদিন লাড্ডু সিং এর এলাকায় এসে এই সব করার সাহস দেখাতো না। এই ইন্সপেক্টরটা ভীষণ বকছে, আগে একেই ব্যবস্থা করি। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, নমস্কার। নমস্কার লাড্ডু সিং স্যার, আপনার মতো একজন সাহসী ইন্সপেক্টর আমি আমার লাইফে কখনো দেখিনি। আপনার জন্যেই এই শহরে শান্তি বজায় আছে। চোর ডাকাত আপনার নাম শুনে সুরসুর করে কোথায় পালিয়ে যায়। হ্যাঁ, এটা তো ঠিকই বলেছেন। এমনি এমনি লাড্ডু সিং এর নাম ওয়ার্ল্ড ফেমাস হয়নি। আরে হ্যাঁ, ওই লুটেরাগুলো তো এসেই ছিল, কিন্তু শুনেছি যে আপনার নাম শোনা মাত্রই ওরা সবকটা পালিয়ে গেছে। লাড্ডু সিং স্যার, আমি না আপনার খুব বড় একজন ফ্যান। আপনার একটা ফটোগ্রাফ নিতে চাই। কি ফটো? অবশ্যই অবশ্যই, ফর ফটো আই এম রেডি এনি টাইম। তুলুন তুলুন, ফটো তুলুন। থ্যাংক ইউ লাড্ডু সিং স্যার। স্যার সে চিজ। চিজ, পনির।
এই জেল থেকে পালানো ফেরারি কয়েদির ওপর 50,000 টাকা পুরস্কার। 50,000 টাকা পুরস্কার। এই সাইড সাইড। আইও দেখো এ তো সেই কয়েদিটা যার উপর 50,000 টাকা পুরস্কারের পোস্টার লাগানো হয়েছে। কোন দিকে কোন দিকে আছে সেই কয়েদি? কোন দিকে? এক্ষুনি ধরে ফেলবো। আরে এই দেখো, চোর নিজেই নিজেকে খুঁজছে। কোথায় আছে কয়েদি? আরে রে, আমাদের কি বোকা পেয়েছো নাকি? জেল পালানো চোর, প্রথমে আমি ওকে দেখেছি তাই পুরস্কার আমার। আরে এ আমার হলোটা কি? লোকে আমাকে কেন কয়েদি ভাবছে? আবে, এসব কি করে হলো? পালাও পালাও লাড্ডু পালাও। এই, আরে হচ্ছেটা কি? শিবা শিবা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। প্যারারাম, এটা আমি লাড্ডু সিং, ইন্সপেক্টর লাড্ডু সিং। বলে কিনা লাড্ডু সিং? আরে আমাদের লাড্ডু সিং স্যার তো খুব হ্যান্ডসাম। কি নোংরা দাড়ি আচ্ছা। গোফ তোমার, তুমি লাড্ডু সিং মোটেই হতে পারো না। আরে 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 আমি হলাম লাড্ডু সিং। তুমি হলে একজন চোর, আর তোমার মাথার উপর পুরস্কার ঝুলছে। পুরো শহরে পোস্টার লাগানো আছে তোমার উপর 50,000 টাকার পুরস্কার। আচ্ছা বেশ, বলো দেখি এ টাকার ডায়লগ। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকেরা তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এখন লাড্ডু সিং স্যারের ডায়লগও চুরি করেছো তুমি। এক্ষুনি আমি ফোন করছি স্যারকে। হ্যালো লাড্ডু সিং স্যার। হ্যাঁ প্যারাডাম, আমি ঠিক তোমার পেছনে। আরে পেছনে ঘোরো বলছি। এ বাবা, তুমি লাড্ডু সিং স্যারের ফোনও চুরি করেছো, তার উপর ওনার গলাও নকল করছো। এবার তোমাকে আমি দেখাবো মজা, এক্ষুনি শিক্ষা দিচ্ছি তোমাকে। প্যারাডাম, এ তুমি কি করছো? এটা আমি তোমাকে অফিস থেকে দূর করে দেবো। শিবা বাঁচাও আমাকে এই প্যারাডামের হাত থেকে। ওকে একটু বোঝাও যে আমি লাড্ডু সিং, লাড্ডু সিং। এই গোপ দাড়ি করে এমন ভাবে লাগিয়েছে যে খুলতেই পারছি না। শিবা একটু বোঝাও ওকে। প্যারারাম বাবু থামুন আপনি, আমি দেখছি ইনি কে। দেখো কিভাবে আটকেছে শিবা। আস্তে আস্তে। সরি স্যার, এটা তো আপনি। আমি বুঝতে পারিনি স্যার, আর আপনাকে কত মেরেছি আমি। লাড্ডু সিং স্যার, আপনি কয়েদি কি করে হয়ে গেলেন? কি আর বলবো, একজন ফটোগ্রাফার এলো, আমাকে বললো আমার একটা ফটো নিতে চায়। বললো সে চিজ। আমি বললাম চিজ পনির দুটোই বলে দিচ্ছি। তারপর না সত্যি আমি জানি না কিভাবে আমার এই চোরের ড্রেসটা হয়ে গেল। লাড্ডু সিং স্যার, টিভিতে নিউজে দেখাচ্ছে শহরে একের পর এক লুট হচ্ছে, কিন্তু কেউ কোনোভাবেই বুঝতে পারছে না যে এই লুট কিভাবে হচ্ছে। হঠাৎ করে সকলের হুঁশ ফেরে, আর তখন সবাই জানতে পারেন ওনাদের জিনিসপত্র চুরি হয়ে গেছে। কিন্তু আমার এলাকায় কে এসব কাণ্ড ঘটাচ্ছে? কে হতে পারে যে আমাকেও ভয় পায় না? হ্যাঁ বলো শিবা। লাড্ডু সিং স্যার, এটা জানার একটা উপায় আছে। শহরের সব সিসিটিভি ফুটেজ আমাদের দেখতে হবে। এই দেখুন লাড্ডু সিং স্যার, এই স্টুডিও ভ্যান। এই ফটোগ্রাফার লোকেদের বলতে বলে চিজ, আর লোকে সেটা বলেও, আর তখনই সাথে সাথে সবাই ফ্রিজ হয়ে যায়। এই ফটোগ্রাফার তখন ভ্যানে যায়, আর পিছন থেকে এই এলো 4 জন বদমাশ, আর সবার জিনিসপত্র নিয়ে নিল। এই দেখুন, ওরা সবার জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল।
আচ্ছা, তাহলে এটা এই মোবাইল ফটোগ্রাফারের কাজ। লোকেদের দিয়ে চিজ বলিয়ে ফ্রিজ করে দেয়, আর তারপর ওর লোকেরা তাদের লুটে নেয়। লাড্ডু সিং এর এলাকায় এরকম লুট, আমি এই ফটোগ্রাফারের জিওগ্রাফি বদলে দেব। ওকে আমি ছাড়বো না, আমার হাত থেকে ওর মুক্তি নেই। হেই, না লাড্ডু সিং স্যার, এইরকম ভাবে না। ওকে হাতে নাতে ধরার জন্য আমাদের ট্র্যাপ সেট করতে হবে, যাতে ওর নিজের জালেই ফেসে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো শিবা। তুমি ট্র্যাপ সেট করো, সেট করো। ওকে লাড্ডু সিং স্যার, তাহলে চলুন ওকে শহরে গিয়ে খুঁজি। ওখানে আবার কোনো চুরির প্ল্যান করছে না তো? আপনারা কি কোনো ফটোগ্রাফারকে দেখেছেন যে ভ্যানে করে ঘুরে বেড়াচ্ছে? আরে না না না, আমরা তো দেখিনি। আপনি কোনো ফটোগ্রাফারকে দেখেছেন? না না, আমি তো দেখিনি দাদা। লাড্ডু সিং স্যার ও শহর ছেড়ে বাইরে গেছে, কারণ সিসিটিভি ক্যামেরা যেখানে নেই ও একমাত্র সেখানেই কাজ করে। ওকে শিবা, ওকে, চলো দেখা যাক, চলো। শিবা, ফটোগ্রাফারকে পেয়ে গেছি। আমি রেলওয়ে স্টেশনের কাছেই আছি। আমি যাচ্ছি ওকে দিয়ে ফটো তোলাতে। তাড়াতাড়ি এসো। ওকে প্যারারাম বাবু, আপনি ওদের দিয়ে ফটো তোলান, আমরা আসছি। ও দাদা, আপনি আমার একটা ফটো তুলে দেবেন? একে দেখে মনে হচ্ছে প্রচুর পয়সা আছে। হ্যাঁ হ্যাঁ, কেন তুলবো না? এই, শোনো, তোমরা এই কাস্টমারদের দেখো, বুঝতে পারলে? ততক্ষণ আমি ওনার একটা ছবি তুলে আসছি। আসুন স্যার, আমরা ওদিক থেকে ছবি তুলবো। ওদিকের ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, চলুন। Ready? বলুন চিজ। চিজ। আঙ্কেল, তোমার ফটোগ্রাফির খেলা এবার শেষ। এবার জেলে চলো, ওখানেই তোমায় বাটার চিজ খাওয়াবো। পুচকে, তুমি আবার এসেছো? সরে যাও আমার রাস্তা থেকে। আমার রাস্তায় এসো না। মুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি তোমায় ছাড়বো না। শিবা, শিবা, শিবা। শিবা, এ তোমার কি হলো? শিবা, কোথায় কোথায় ওই ফটোগ্রাফার? শিবা, আমি তো ওকে ধরেই ফেলছিলাম একটু হলে, কিন্তু আমার ভয়ে ফটোগ্রাফারটা পালিয়ে গেল। ও লাড্ডু সিং স্যার, ওকে ধরার জন্য আমাদের তো অন্য কোনো ট্র্যাপ এবার সেট করতে হবে। ভেনাস সিটিতে খুব বড় ওল্ড জুয়েলারির একটা এক্সিবিশন চলছে। আচ্ছা, ওল্ড জুয়েলারিগুলোর এক্সিবিশন। ওখানে তো অনেক কিছু থাকবে। ওখানেই যাই। এই ভেদাস সিটিতে তো আর টেকা যাবে বলে মনে হচ্ছে না। মানুষ আমাদের পিছুই ছাড়ছে না। এক মিনিট ভাই সকল, এদিকে দেখুন। আপনাদের সকলের ফটো তুলতে চাই। প্লিজ 1 মিনিট এদিকে দেখুন। এই ফটো খবরের কাগজে ছাপা হবে। ওকে, সবাই বলুন চিজ। চিজ। আঙ্কেল, তোমার এই সব চিজ তো বারবার চলবে না। এদের সবার হুঁশ তো এক্ষুনি ফিরবে, কিন্তু এবার তো তোমার বেহুশ হওয়ার পালা। এই পুচকে, তুমি আবার এসেছো এখানে? আমি বলেছিলাম না আঙ্কেল, আমাকে পুচকে বলো না।
ধরে নাও ওই বাচ্চাটাকে, একে ছাড়বে না কিন্তু। শিবা, এক মিনিট, ওর সাথে আমার কিছু পুরনো হিসেব মেটানোর আছে। ওকে বোঝানো দরকার যে লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। হ্যাঁ, চলো এবার উঠে দাঁড়াও বলছি। চলো, বলো চিজ। চলো চলো। আমার এরকম কেন মনে হচ্ছে কেউ আমাকে খুব পেঁদিয়েছে। না 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 না, এখনো অব্দি পেদানো হলো কই? হ্যাঁ, এখনো তো ধোলাই আরো বাকি। আবার বলো চিজ। না না, আমি জানি তুমি আমাকে রুমে নিয়ে গিয়ে খুব পেঁদাবে। না, আমি বলবো না। এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো চোর চুরি করতে যায় তখন লোকে তাকে বলে চুরি করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। চলো একটা সেলফি তোলা যাক। না না, আমি সেলফি তোলাবো না। আরে না বললে হবে নাকি, আমি তো তুলতে চাই।